ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى رب العالمين সুন্দর করে জানায় দেয় ومن أعرض عن ذكري যারা আমি রবের জিকির থেকে দূরে সরে যাবে, যারা আমি রবের অনুসরণ থেকে মুখ ফিরায় নেবে। আমার ভাইরা, জিকির বলতে আপনি আমি বুঝি যে তসবিহ করার নাম মনে হয় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খালি জিকির না। না, আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমকে একটা জিকির বলেছেন, গোটা কোরআনের নাম হলো জিকির। আমার ভাইরা, গোটা কোরআনুল কারীমকে মেনে নেওয়ার নাম জিকির। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিকির দ্বারা এটা বুঝিয়েছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আমার কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে দুইটা শাস্তি দিব। যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষেরা আমি রবের জিকির থেকে মুখ ফিরায় নিবে, যারা আমি রবের অনুসরণ থেকে মুখ ফিরায় নিবে, যারা আমি রবের কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে দুইটা শাস্তি দিব। একটা শাস্তি দেব দুনিয়ার জমিনে, আর একটা শাস্তি দেব কিয়ামতের ময়দানে। যারা রবের জিকির থেকে দূরে সরে যাবে, ওই সমস্ত বান্দাদের দুনিয়ার জমিনের শাস্তি হবে মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জীবনটা করে দিব সংকীর্ণময়। সম্মানিত বন্ধুগণ আমার, সংকীর্ণময় বলতে কি বোঝায়? সংকীর্ণময় বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? সংকীর্ণময় বলতে কি? আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে সে ব্যক্তি অভাব অনটনে থাকবে, এটা বুঝিয়েছেন নাকি? আল্লাহ তাআলা সংকীর্ণময় বলতে এটা বোঝান নাই যে সেই ব্যক্তি সব সময় অভাব অনটনে থাকবে, অভাব থাকবে, দারিদ্রতা থাকবে, এটা আল্লাহ তাআলা বোঝায় নাই। আল্লাহ তাআলা সংকীর্ণময় বলতে বুঝিয়েছেন মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জীবনগুলো সংকীর্ণ করে দিব। সংকীর্ণময় বলতে এটা বোঝানো হয়েছে যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার ঘরে সুখ থাকবে না। যদি আপনি আমার আল্লাহর স্মরণ থেকে মুখ ফেরায় নেন, কোরআন থেকে আপনি যদি দূরে সরে যান, কোরআনের আয়াতগুলোকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ তাআলা আপনাকে এই শাস্তিটা দিবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনটাকে সংকীর্ণময় করে দিবেন। এখন সংকীর্ণময় বলতে এটা বোঝানো হয় যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার ঘরে সুখ থাকবে না, আপনার ঘরে শান্তি থাকবে না, আপনার ঘরে আল্লাহর রহমত থাকবে না। একটার পর একটা বিপদ লেগেই থাকবে, একটার পর একটা বালা মুসিবত লেগেই থাকবে। এভাবে করে তোমার পরিবারে অশান্তি আর দুর্ভোগ লেগেই থাকবে। আমার ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার দেশে এমনও মানুষ আছে সারাদিন ডিউটি করে, মাস শেষে স্যালারি পায় 1 লক্ষ টাকা, কিন্তু 1 লক্ষ টাকা স্যালারি পাওয়ার পরেও তার অবশিষ্ট আয় ব্যয় সমস্ত খরচ করার পর অবশিষ্ট দেখা যায় আরো 10 থেকে 20,000 টাকা ঋণ থেকে যায়। কেননা এ বিপদ সে বিপদ, ওষুধপাতি, ডাক্তার খরচ সব কিছু মিলায়ে সব কিছুর খরচ করার পর অবশিষ্ট দেখা যায় 10 থেকে 20,000 টাকা আরো উল্টা ঋণ থেকে যায়। আমার বন্ধুগণ, কিন্তু আমরা যদি আমার দেশের রিক্সা চালকওয়ালা ভাইদের দিকে লক্ষ্য করি, ভ্যান চালকওয়ালা ভাইদের দিকে লক্ষ্য করি, তারা সারাদিন রোদে পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে মনে করেন মাস শেষে 5 থেকে 6,000 টাকা ইনকাম করে, কিন্তু 5 থেকে 6,000 টাকা ইনকাম করার পরেও তাদের পরিবারে সমস্ত খরচ করার পর অবশিষ্ট দেখা যায় ওই রিক্সা চালকওয়ালা ভাইয়ের আরো 500 টাকা কিংবা 1,000 টাকা ডেলি থেকে যায়। আমার ভাইয়ের একটু যেমন থাকলে চিৎকার মেরে বলুন তো দেখি, কোন ব্যক্তির সুখে আছে? যে ব্যক্তির বেতন 6,000 টাকা ওই ব্যক্তির সুখে আছে, নাকি যে ব্যক্তির বেতন 1 লক্ষ টাকা ওই ব্যক্তির সুখে আছে?
নিশ্চয় যে ব্যক্তির বেতন ৬,০০০ টাকা ওই ব্যক্তি সুখে আছে। কেননা ওই ব্যক্তি ওই রিক্সা চালকরা ভাই ৬,০০০ টাকা ইনকাম করার পরেও যখন সারাদিন পরিশ্রম করে, গায়ে দুর্গন্ধ নিয়ে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বড় খুশি হয়ে যায়, আল্লাহ বড় তার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তার উপর রহমত ঢেলে দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর বরকত ঢেলে দিয়েছেন। এই জন্য ওই ব্যক্তি সুখে আছে। ৫ থেকে ৬,০০০ টাকা ইনকাম করার পরেও ওই ব্যক্তি শান্তিতে আছে। কিন্তু ওই ব্যক্তি ওই যে চাকরিজীবী ১,০০,০০০ টাকা স্যালারি পায়, ওই ব্যক্তির ঘরে সুখ নাই। কেননা ওই ব্যক্তি আমার আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে, আমার আল্লাহর কোরআন থেকে মুখ ফেরায় নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার ঘরের থেকে সুখ, শান্তি, রহমত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই জন্য তার ঘরে সুখ নাই, এই জন্য তার ঘরে শান্তি নাই। আল্লাহ তাআলা শান্তি উঠিয়ে নিয়েছেন, রহমত উঠিয়ে নিয়েছেন, বরকত উঠিয়ে নিয়েছেন। আমার ভাইয়েরা, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, মিলিয়ন বিলিয়ন টাকা আছে, অর্থ সম্পদ আছে। ইচ্ছা করলে যা খুশি তাই কিনতে পারে, যা খুশি তাই তৈরি করতে পারে। কিন্তু ইচ্ছা করলে যা খুশি তাই তিনি খেতে পারেন না। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর স্মরণ থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনটা সংকীর্ণময় করে দিবে, সংকীর্ণময় করে দিবে। আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে রহমত উঠিয়ে নিবে। আল্লাহ তাআলা আপনার ঘর পরিবারের সুখ দিবেন না, শান্তি দিবেন না। বালা মুসিবত আর বালা মুসিবত লেগেই থাকবে। এরপরে যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফেরা নেবে, তাদের ২ নাম্বার শাস্তি হবে, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরায় নেবে, তাদের ২ নাম্বার শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে অন্ধ করে হাজির করবে, অন্ধ করে উপস্থিত করবে। আচ্ছা, একটু চিন্তা করুন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে মাথার ১ বিঘাত উপরে সূর্যটা নেমে আসবে, মাথার ১ বিঘাত উপরে সূর্যটা নেমে আসবে। কোন কোন বর্ণনা আসছে ১ মাইল উপরে। আচ্ছা বলুন তো দেখি, এখন সূর্য আমাদেরকে ১২,০০০ মাইল থেকে সূর্য দেয়, ১২,০০০ কোটি মাইল থেকে সূর্য দেয়, তাই এত তাপ। আর ওই সময় যখন ১ বিঘার উপরে কিংবা ১ মাইল উপরে মাথার উপরে সূর্যটা নেমে আসবে, তখন আপনার আমার পরিস্থিতিটা কি হবে? মাথার খেনুগুলো টকবক করে গলে গলে পড়বে। ওই কঠিন মুহূর্তে যদি আপনার আমার চোখ ২টা অন্ধ থাকে, কেমন লাগবে আপনার আমার তখন? ওই ব্যক্তিরা তখন আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের সূরাতুত তাহার ১২৫ নম্বর আয়াতে কালিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই সমস্ত ব্যক্তিরা তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের চক্ষু ছিল ভালো, সবই ছিল ভালো, আল্লাহ আমরা দুনিয়ায় সবই দেখতে পাইতাম। আজ কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের সময় আমাদের চোখ দুটা কেন অন্ধ? আল্লাহ আমাদের চোখ দুটা গেল কোথায়? আল্লাহ তখন তাদের প্রশ্নের জবাবে বলবেন, সূরাতুত তাহার ১২৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি রব তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, কিন্তু ওই চক্ষু দিয়া তোমরা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছো, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর কোরআনকে মানো নাই। এই জন্য আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভুলে গেলাম। আচ্ছা, আপনি আমি যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই,